লন্ডনের এক ঘরোয়া পরিবেশে দেখা হয়েছে তারেক রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সৌহার্দ্যপূর্ণ সেই বৈঠকের পর বিএনপি নেতাদের মধ্যে দেখা গেছে আশার ঝিলিক, কিন্তু বিশিষ্ট রাজনৈতিক ভাষ্যকার ও সাবেক ছাত্রনেতা বাবর হানি সেই আশাবাদের বাস্তবতা নিয়ে তুলেছেন বড় প্রশ্ন। শুক্রবার বিকেলে এক ফেসবুক পোস্টে বাবর হানি লিখেছেন, বৈঠকের পর যা ঘটেছে তা পুরোপুরি বিএনপির প্রত্যাশা মাফিক। তারা ভাবছে যা চেয়েছিল তা পেয়ে গেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাবর হানির মতে নির্বাচনে এগিয়ে আসার যে ইঙ্গিত মিলছে তা কেবল ইঙ্গিতই, কোনো নির্দিষ্ট সময়সূচি ঘোষণা হয়নি, প্রতিশ্রুতি তো নয়। তার ভাষায় বিএনপি যেটা বুঝতে পারছে না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবই ইঙ্গিত, কিছুই চূড়ান্ত নয়। এই কৌশলটিকে পাঠ্যপুস্তক ইউনূস ১০১ হিসেবে চিহ্নিত করে বাবর যুক্তি দেন যে দূরে থাকুন, অন্য পক্ষকে সন্তুষ্ট করার জন্য যথেষ্ট বোঝান, কিন্তু কখনো প্রতিশ্রুতিবদ্ধ হবেন না। হাসুন, মাথা নাড়ুন এবং বিদায় বলুন। বাবরের ভাষায়, আমি প্রধান উপদেষ্টার ওপর কোনো আস্থা রাখতে পারি না। তিনি যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর না করছেন ততক্ষণ পর্যন্ত তার বক্তব্য দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মনে করি। তাই বিএনপিকে এখনই চূড়ান্ত নির্বাচন তারিখের জন্য চাপ দিতে আহ্বান জানান বাবর হানি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা ও ন্যায় বিচারের অগ্রগতি সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্ধারিত কোনো সময়সীমা সামনে আসবে না, এমন মনোভাব স্পষ্ট করছে ইউনূসের পক্ষ। বিএনপির উচ্ছ্বাস একদিকে, বাস্তবতা অন্যদিকে। এই বৈঠক কি রাজনৈতিক সমঝোতার নতুন শুরু, নাকি পুরনো এক কৌশলী চক্রের পুনরাবৃত্তি? নাওমি নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.